৬ মাস হয়ে গেল যে আমার হাসব্যান্ডের যে একটা ভালোবাসা, আমার যে একটা চাহিদা, আমাদের যে একটা শারীরিক মিলন, ওই জিনিসটা আমি আসলে দেখিই নাই। মানে আমি মানে নিতেই পারি নাই। কারণ আমি উম ও যে আসলে মানে মানে হাসব্যান্ড আমার, আমি তো স্ত্রী, তার অবশ্যই তার সবকিছু দেখা, জানাশোনা, বোঝার দায়িত্ব আমার আছে। কিন্তু আমি আসলে দেখিই নাই কোনো কিছু। কারণ বিয়ে হইছে এখন থেকে এই পর্যন্ত আমার সাথে মানে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তা আমি কিভাবে থাকি বলেন? আমার তো একটা চাহিদা আছে। তো এরকম এক পর্যায়ে এটা নিয়ে আমি সংসারে অশান্তি করি। প্রতিদিন আমি ঝগড়া করি যে, "তাহলে আমি তোমার সংসার করব না। তুমি যদি আমাকে ভালোভাবে না বাসো, আমাকে সময় না দাও, তাহলে আমি তোমার সাথে আর রিলেশন করব না। বা এইভাবে থাকবো না।" হ্যাঁ, একটা সম্পর্ক, একটা রিলেশন কিসের ভিত্তিতে থাকে? একটা মানুষের চাহিদা পূরণ হলে। সে বিয়ে করছে আজ পর্যন্ত ৬ মাস হয়ে গেছে, আমার কোনো চাহিদা পূরণ মানে আমার সামনেই সে আসে না। আমাকে ধরে ঘুমায় পড়ে, ব্যাস আমাকে ঘুমায় যেতে বলে। তারপর এটা নিয়ে প্রতিদিন ঝগড়া করতে, করতে একদিন ও কাজে যাওয়ার পর বা মানে দারোয়ানে বলতেছে যে, "আচ্ছা ম্যাডাম, আপনাদের সাথে এই ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয় প্রতিদিন, কিন্তু কেন? আ আপনার স্বামী কি মানে পারে না?" তখন ও যখন এই কথাটা বলে, তখন আমি বললাম, "তুমি কোত্থেকে জানলা?" বলতেছে, "আমি একদিন গেট লাগাইতে যাইয়া আপনাদের মেয়ে মানে ঘরের গেটের সামনে আমি এই কথাগুলো শুনি। তো প্রতিদিনই দেখি, তখন থেকে মানে আপনাদের চিল্লাচিল্লি হয়। তো শুনেন, আপনার সংসারটা নষ্ট কইরেন না। আপনি কেন বলেন বাবার বাড়িতে চলে যাবেন? তাহলে উনাকে স্যারকে কে দেখবে? নিশ্চয়ই কোনো সমস্যা উনার থাকতে পারে। এইজন্য উনি এড়িয়ে যায় বিষয়টা। আসলে উনি কারো সাথে যে রিলেশন আছে এরকম না। আমি তো ছোটবেলা থেকে এই বাসায়, আমি জানি। তো স্যার আসলে এরকম না। তো হয়তোবা সমস্যার কারণে এড়িয়ে যায়। তো শুনেন, আপনি সংসারটা নষ্ট করেন না। যদি আপনার কখনো কোনো কিছু দরকার হয়, আপনি বলেন, তাহলে আমি আপনাকে সময় দিব। ২-৩ বছরের জন্য আমি একটানা আপনাকে সময় দিতে পারবো। যেহেতু আমি বিয়ে করি নাই।" পরে ওর এই কথাগুলো শুনে বলছি, "ঠিক আছে, তুমি যাও। আমি আ আসতেছি। তোমার সাথে পরে কথা বলব।" পরে আমি চলে যাই। চলে যাওয়ার পরে ওর কথা আমি সারারাত ভাবি তখন। আমার হাসব্যান্ড ঘুমায় যাওয়ার পরে আমি সারারাত ভাবি। ভেবে তারপরে সকালবেলা আমার হাসব্যান্ড কাজে যাওয়ার পরে ওরে আমি আসতে বলি। এরকম আমি লিপি বলতেছিলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার যশোর। আমি যশোরের মেয়ে। তো আমার বাবা-মার খুব আদরের সন্তান। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বাবা-মা আমার এক ধনী পরিবারে বিয়ে দেয়। ছেলের অবস্থা খুব ভালো। কিন্তু ছেলে একটু বয়স্ক। আ মানে মধ্যবিত্ত বয়স আরকি। কিন্তু বিয়ে ঠিক করার পরে আমার ১ম আমি রাজি ছিলাম না। কিন্তু যেহেতু আমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না, তাই আমি বিয়েতে রাজি হই। রাজি হওয়ার পরে আমি আমার আম মানে শ্বশুরবাড়ি চলে যাই। আমার বিয়ের দিন থেকে আমার আ বাসরঘর পর্যন্ত আমার হাসব্যান্ড বিয়ের পরে সেদিন আর আ আমাকে ঘরে রাইখা, রাত্রে আমাকে ঘরে রাইখা আর আসে না। তো আমি আবার সারারাত অপেক্ষা করতে, করতে পরে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি আমার হাসব্যান্ড আসছে। তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন বলতেছে যে, "কি ব্যাপার? তুই এত মানে সকালে কোথায় গেছিলি?" পরে বললাম, "আমি তো রাত্রে বাসায় আসতে পারি নাই। আমার বন্ধু-বান্ধবের সাথে ছিলাম।" আমার শাশুড়ি অনেক ঝগড়া-টগড়া করলো। ঝগড়া-টগড়া করে আমার শাশুড়ি আবার গ্রামে থাকতো। আমার হাসব্যান্ড মানে ঢাকা বাড়ি করছে। এজন্য সে আমার বিয়ের জন্যে আসছে আরকি। সে এখানে থাকবে না। আমাকে একাই থাকতে হবে। কারণ আমার হাসব্যান্ড এখানে চাকরি করে, আমি তার দেখাশোনা করব। এইজন্য তার ছেলেকে সে বিয়ে করাইছে। তো আমার শাশুড়ি বলতেছে যে, "আমি তো চলে যাবো। তখন বৌমারে রেখে কিন্তু তুই একা বাইরে-টাইরে যাইস না।" পরে বলছে কি, "আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। আমি এখন থেকে রাত্রে বাসায় থাকবো।" তারপরে ও মানে আমাদের ঐদিনও সারাদিন মেহমান-টেহমান নিয়ে কেটে যায়। পরের দিন ঐদিন দেখি রাত্রে ও ঘুমায়, মানে আমার আগেই মানে কথা-টথা বলতে, বলতে ও ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ে আমি সারারাত বসে থাকি যে, "কি ব্যাপার? মানে আমাকে রাইখা সে ঘুমায়ে গেল কেন?" পরে আমি আর কিছু বলি না। আমিও চুপচাপ ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরের দিন আমি শুনলাম আমার শাশুড়ি বলতেছে, "আমি গ্রামে চলে যাবো। যেহেতু আমার বাড়িটা আমি একা রেখে আসছি। হ্যাঁ, আমি চলে যাবো। তো তুমি ওরে নিয়া সুখে থাইকো। আর আমি মাঝে মধ্যে আসবো।" তারপর আমি পুরো একা হয়ে গেলাম। সে চলে গেল, মেহমান যার, যার মতো সবাই চলে গেল। তো একা থাকার পরে পরের দিন আমি আমার হাসব্যান্ডকে এবার আমি সুন্দর করে শাড়ি-টাড়ি পরলাম। সাজগোজ করলাম যে সে আসলে আসলে আমি খাবার খাবো। হ্যাঁ, আমি আসলে আ খাবার খাবো। তারপরে হচ্ছে ওর সাথে আরকি আমার একটা চাহিদা, সেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু আমার হাসব্যান্ড কি করলো? মানে আমাকে বলতেছে কি, "তুমি খেয়ে, হ্যাঁ, শুয়ে থাকো।"
আমার আসতে দেরি হবে। তারপর আমার খুব রাগ ছিল যে কেন। তারপরে হচ্ছে সে ওদিনও রাতটা আসলো পরে আইসে ঘুমায় পড়লো। তো এরকম করতে করতে প্রায় মানে 6 মাস হয়ে গেল যে আমার হাজবেন্ডের যে একটা ভালোবাসা, আমার যে একটা চাহিদা, আমাদের যে একটা শারীরিক মিলন, ওই জিনিসটা আমি আসলে দেখিই নাই। মানে আমি মানে নিতেই পারি নাই। কারণ আমি ও যে আসলে মানে মানে হাজব্যান্ড আমার, আমি তো স্ত্রী, তার অবশ্যই তার সবকিছু দেখা জানাশোনা বোঝার দায়িত্ব আমার আছে, কিন্তু আমি আসলে দেখিই নেই কোনো কিছু। কারণ বিয়ে হয়েছে এখন থেকে এই পর্যন্ত আমার সাথে মানে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তা আমি কিভাবে থাকি বলেন, আমার তো একটা চাহিদা আছে। তো এরকম এক পর্যায়ে এটা নিয়ে আমি সংসারে অশান্তি করি, প্রতিদিন আমি ঝগড়া করি যে তাহলে আমি তোমার সংসার করবো না, তুমি যদি আমাকে ভালোভাবে না বাসো, আমাকে সময় না দাও, তাহলে আমি তোমার সাথে আর রিলেশন করবো না বা এইভাবে থাকবো না। হ্যাঁ, একটা সম্পর্ক একটা রিলেশন কিসের ভিত্তিতে থাকে? একটা মানুষের চাহিদা পূরণ হলে। সে বিয়ে করছে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেছে, আমার কোনো চাহিদা পূরণ মানে আমার সামনেই সে আসে না, আমাকে ধরে ঘুমায় পড়ে, ব্যাস আমাকে ঘুমায় যেতে বলে। তারপর এটা নিয়ে প্রতিদিন ঝগড়া করতে করতে একদিন ও কাজে যাওয়ার পর বা মানে দারোয়ানে বলতেছে যে আচ্ছা ম্যাডাম, আপনাদের সাথে এই ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয় প্রতিদিন, কিন্তু কেন? আপনার স্বামী কি মানে পারে না? তখন ও যখন এই কথাটা বলে তখন আমি বললাম তুমি কোত্থেকে জানলা? বলতেছে আমি একদিন গেট লাগাইতে যাইয়া আপনাদের মেয়ে মানে ঘরের গেটের সামনে আমি এই কথাগুলো শুনি। তো প্রতিদিনই দেখি তখন থেকে মানে আপনাদের চিল্লাচিল্লি হয়। তো শুনেন, আপনার সংসারটা নষ্ট করেন না। আপনি কেন বলেন বাবার বাড়িতে চলে যাবেন? তাহলে ওনাকে স্যারকে কে দেখবে? নিশ্চয়ই কোনো সমস্যা ওনার থাকতে পারে, এই জন্য উনি এড়িয়ে যায় বিষয়টা। আসলে উনি কারোর সাথে যে রিলেশন আছে এরকম না, আমি তো ছোটবেলা থেকে এই বাসায় আমি জানি। তো স্যার আসলে এরকম না, তো হয়তো বা সমস্যার কারণে এড়িয়ে যায়। তো শুনেন, আপনি সংসারটা নষ্ট করেন না, যদি আপনার কখনো কোনো কিছু দরকার হয় আপনি বলেন, তাহলে আমি আপনাকে সময় দিব। 2-3 বছরের জন্য আমি একটানা আপনাকে সময় দিতে পারবো, যেহেতু আমি বিয়ে করি নাই। পরে আর এই কথাগুলো শুনে বলছি ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি, তোমার সাথে পরে কথা বলবো। পরে আমি চলে যাই, চলে যাওয়ার পরে ওর কথা আমি সারা রাত ভাবি। তখন আমার হাজবেন্ড ঘুমায় যাওয়ার পরে আমি সারা রাত ভাবি, ভেবে তারপরে সকালবেলা আমার হাজবেন্ড কাজে যাওয়ার পরে ওরে আমি আসতে বলি। আসার পরে তখন ওরে আমি বলি যে তুমি কি সত্যি আমার চাহিদা পূরণ করতে পারবা? তখন বলছে হ্যাঁ। আপনার সংসারটা ম্যাডাম নষ্ট করেন না, আপনার যখন দরকার আপনি আমার বলবেন, আমি আপনাকে সময় দেব। তারপরে আপনার মানে আমার হাজবেন্ড আমাকে কাজে যখন চলে যায়, আবার রাত্রেও ঘুমায় যায় যখনই আমার দরকার হয়, কারণ আমার তো অনেক দরকার হবেই, কারণ যেহেতু আমার বয়স অল্প। তারপরে আমি ওরে ডাকি, ওরে ডাকার পরে ও আমার সাথে এরকম শারীরিক চাহিদায় পূরণ করে। আমি আর আপনার আমার ওই মানে হাজবেন্ডকে আর এই বিষয় নিয়ে আর ঝগড়াও করি না, আর তাকে জ্বালাতনও করি না, যেহেতু সে আমাকে হয়তো বা কিছু বলতে পারতেছে না। তখন সেই ক্ষেত্রে আমি তাকে আলাদাভাবে ঘুম টুম পাড়ায় রেখা আমি ওরে নিয়ে আসি, আমার একটা সাইটের দরজা খোলা রাখে, ও আয়সা প্রতিদিন ঘুমায়, আবার সকালে গেটের সামনে চলে যায়। তো এরকম করতে করতে সবসময় এখন আমাকে সময় দেয়। ও আর বিয়ে শাদী আর করে না, মনে করছে যে আমাকে এইভাবে সময় দিলে ওর চাকরিও বাঁচলো, আবার ও আমাকেও পেলো। হুম। তো এই জন্য আর কি, আর ও বিয়ে শাদীও করে না, আমাকে সবসময় সময় দেওয়া যায়। আর আমার হাজবেন্ডকে আমি আর এই বিষয় নিয়ে কোনো কিছু বলি না, আমার সংসার আমি করে যাইতেছি। তো আপনারা বলেন যে আমি আসলে কি করতাম তখন? আমারও তো একটা চাহিদা আছে। তো যদি আমার মানে ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই বলবেন। আর আমি আসলে এটা ছাড়া কি করব সেটা আমি বুঝতে পারতেছিলাম না, যেহেতু আমার একটা মানে এই সময় আমার এই একটা চাহিদা দরকার। তো আমি এই জন্য আমার এই ডিসিশনটা আমি নিছি। তো আপনারা আসলে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।